চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি শামীমা ইসলাম। ট্যারিফ নিয়ে শিগগিরই স্টেক হোল্ডারদের সাথে বৈঠকে বসছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে ঠিক করা হবে যৌক্তিক ও বাস্তবসম্মত ট্যারিফ। চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়। আর জানাচ্ছেন একে আজাদ। দেশের বাণিজ্যিক প্রাণকেন্দ্র চট্টগ্রাম, কিন্তু এখানেই ব্যবসায়ীদের মুখোমুখি হতে হয় নানা প্রতিবন্ধকতার। অপ্রত্যাশিত জনস্কেল চট্টগ্রাম বন্দরের অতিরিক্ত ট্যারিফ ছাড়াও রয়েছে অন্যান্য প্রশাসনিক জটিলতা। এসব সমস্যা সমাধানে বুধবার চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরাম আয়োজন করে এক মত বিনিময় সভা। মূলত চট্টগ্রাম চেম্বার নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এই সভা। সবাই যোগ দিয়ে ব্যবসায়ী নেতারা জানান, আগামীর চেম্বার হবে রাজনীতিমুক্ত। সবাই চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। আলোচনা সবকিছুর মাধ্যমে আমরা চেষ্টা করে আপনাদের দাবি আদায় করব। আমরা চাই আমাদের ব্যবসায়ীদের উন্নয়ন। রাজনীতি করলে লেজুর বৃদ্ধি করতে হয়, দুর্বল নেতৃত্ব প্রতিষ্ঠা পায়। দুর্বলতার কোনো সুযোগ চিটাগং চেম্বারে ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি বলেন, বন্দর কর্তৃপক্ষ স্টেক হোল্ডারদের সঙ্গে 10-15 দিনের মধ্যে বৈঠকে বসবেন। আর এই বৈঠকে নির্ধারণ হবে যৌক্তিক ও বাস্তবসম্মত ট্যারিফ। বন্দর ব্যবহারকারী যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্টেক হোল্ডার যারা আছে, সবার সাথে আগামী 15 দিনের মধ্যে 10 থেকে 15 দিনের মধ্যে একটা বৈঠক বসবেন ইনশাআল্লাহ। এবং এই বৈঠকে সব ওনারা ঠিক করবেন আসলে কোনটা যৌক্তিক এবং বাস্তবসম্মত, সেটাই ট্যারিফটাই গ্রহণযোগ্য হবে। চট্টগ্রাম বন্দরে ট্যারিফ 41% বেড়েছে প্রচার করলেও কোন ক্ষেত্রে 300% বেড়েছে বলেও অভিযোগ ব্যবসায়ীদের। অতি দ্রুত এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। চট্টগ্রামের 16 শহর স্টেশন এলাকায় বিএনপির নামে দখলকৃত অফিস রেলওয়ে স্টেশন মাস্টারের কাছে বুঝিয়ে দিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। এ সময় তিনি বলেন, বিএনপি চাঁদাবাজ সন্ত্রাসীদের আশ্রয় দেয় না। বিষয়টি বিএনপি নেতাদের জানানো হলে তারা অফিসটি রেলওয়ে কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জাফর হোসেন রনি, নগর যুবদল নেতা হামিদুল হক চৌধুরী, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্ণফুলী উপজেলা যুবদলের উদ্যোগে 500 হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক ও চট্টগ্রাম 13 আসনের মনোনয়ন প্রত্যাশী এস.এম. মামুন মিয়া। বিএনপি উন্নয়ন উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী বলে জানান তিনি। দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ওসমান, কর্ণফুলী উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলাইমান দোভাষী, আব্দুল কাদের সুজন সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে চট্টগ্রামের সদরঘাট থানা যুবদলের উদ্যোগে মাদারবাড়ি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার এতিম ছাত্রদের মাঝে ফল সামগ্রী বিতরণ ও দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর খানের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব মোহাম্মদ রাশেদের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন, সাবেক সহ সম্পাদক নূর জাহেদ সহ অন্যান্যরা এই সময় বক্তব্য রাখেন। ফেনী পৌরসভায় জাকের পার্টির উদ্যোগে সাংগঠনিক জনসভা বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহীদ মিনার প্রাঙ্গণে হওয়া এই জনসভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও জেলা সভাপতি ও প্রধান সমন্বয়কারী রহিমুল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রফিকুল ভূঁইয়া সহ স্থানীয় জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস। ভূমি অধিগ্রহণের চূড়ান্ত কাজ এগোতে দেখে উচ্ছ্বসিত এলাকাবাসী। প্রকল্পের উপপরিচালক জানালেন, এখন শুধুই জেলা প্রশাসন থেকে জায়গা বুঝে পাওয়ার অপেক্ষা। মরেশ দত্ত জয়ের রিপোর্ট, জানাচ্ছেন ইসরাত জাহান। কেটেছে দীর্ঘদিনের বিতর্ক ও জটিলতা। অবশেষে চাঁদপুর সদর উপজেলার মহাদেব গাছতলা এবং চরমেয়াশা মৌজায় নির্মিত হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস। চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে প্রায় 30 একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া। সম্প্রতি শেষ হয়েছে সরেজমিনে শ্রেণী পরিবর্তনের যাচাই বাছাই ও নালডোবা সহ প্লট টু প্লট মাপঝোঁক। প্রস্তাবিত এই জমি নিয়ে আগে থেকেই ছিল নানা জটিলতা। এর মধ্যে সবচেয়ে বড় বিতর্ক ছিল প্রস্তাবিত 30 একর জমির মধ্যে প্রায় 14 একরই জলাভূমি। পরিকল্পনা কমিশনের প্রতিবেদনে স্থাপনা নির্মাণকে উল্লেখ করা হয় অত্যন্ত ব্যয়বহুল হিসেবে। তবে এবারের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া নিয়ে আশাবাদী স্থানীয়রা। যদি পরিপূর্ণভাবে হয় তাহলে আমাদের এখানে চিকিৎসা সেবার মানটাও উন্নত হবে, আমাদের এলাকা উন্নত হবে। মেডিকেল কলেজ হইতেছে এবং ছাত্ররা পড়ালেখা করবো, অন্যান্য অনেক কিছু সরকার করে দেবে। তো সরকারের অবদান সবচেয়ে আমার বেশি, আমি তো সরকারের কাছে কৃতজ্ঞ। এখানে মেডিকেল কলেজ হলে আমাদের এলাকার উন্নয়ন বা এখানে সব মিলিয়ে এখানে ভালো আর কি। চাঁদপুর মেডিকেল কলেজ স্থাপিত হয় 2018 সালে। তবে অবকাঠামোগত সমস্যার কারণে 2019 সালের জানুয়ারি থেকে 250 শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের 4র্থ তলায় শুরু হয় একাডেমিক কার্যক্রম। অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রত্যেকেই মনে করেন স্থায়ী ক্যাম্পাস হলেই কেটে যাবে সব সংকট। আমাদের যদি একটা স্থায়ী ক্যাম্পাস হয় তাহলে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট ভর্তির প্রথম দিন থেকেই একটা স্থায়ী সিট অ্যালটমেন্ট পেয়ে যাবে। সেই জন্য আমি মনে করি যে আমাদের চাঁদপুর মেডিকেল কলেজে একটা স্থায়ী ক্যাম্পাস তাড়াতাড়ি হওয়া জরুরি। প্রকল্পটির বাস্তবায়ন হলে চাঁদপুরবাসী পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের সুযোগ সুবিধা পাবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। স্টুডেন্টদের দাবি, এলাকাবাসীর দাবি, শিক্ষকদের দাবি যে নতুন ক্যাম্পাসে তারা স্থানান্তরিত হবে। তো যেহেতু ইতিমধ্যে স্থান নির্বাচিত হয়েছে, অধিগ্রহণের কাজ এগিয়ে চলছে। 4 ধারা নোটিশ দেওয়া হয়েছে। এখন 7 ধারা নোটিশের জন্য, যেটা চূড়ান্ত নোটিশ বলে, সেটার জন্য কিছু আনুষ্ঠানিকতা বাকি, সেটার অংশ হিসাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা একদম প্রতিটা প্লট টু প্লট যাচাই করে করে বাস্তবতা, যেহেতু এর সাথে একটা আর্থিক বিষয় যুক্ত আছে, অধিগ্রহণের একটা টাকার বিষয় যুক্ত আছে, যাতে কোনো বিতর্ক না হয়, এই জন্য আমরা সরেজমিনে সবার সামনেই কাজগুলো করছি। করে পরবর্তীতে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে আমরা জানাতে পারবো। প্রতিষ্ঠার পর অস্থায়ী ক্যাম্পাস থেকেও ইতোমধ্যে 2টো ব্যাচ বেরিয়েছে চিকিৎসক হিসেবে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে চাঁদপুর ও আশেপাশের জেলার মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা ও চিকিৎসার শিক্ষার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সুধীমহল। ইসরাত জাহান, নাগরিক। কমিউনিটি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন ও ইউডিসিজিপি এর যৌথ উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে আমাদের শহর আমরাই পরিষ্কার রাখবো স্লোগানে র্যালি সহ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর পরিবেশ গড়ে তোলার জন্য বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ইউডিসিজিপি এর টিম লিডার রেমন্ড গারিসিওগো। এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন সহ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের অপর্ণাচরণ সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে আমার স্বাস্থ্য আমার অধিকার শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন এবং কর্মশালা। যৌথভাবে এর আয়োজন করেছে ইউডিজি ইউথ ফোরাম ও রোটারঅ্যাক্ট ক্লাব, বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা এবং রোটারঅ্যাক্ট ক্লাব অব মেডিকেল কমিউনিটির সহযোগিতায় এই কর্মশালা হয়। অধ্যক্ষ আবু তালেব বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, রোটারিয়ান রুহেলা খান চৌধুরী, রোটারঅ্যাক্টর সিপি ওয়াহিদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পর্যটন নগরী কক্সবাজারের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে একেএস ডায়াগনস্টিক সেন্টারের 7ম শাখা উদ্বোধন করা হয়েছে। শহরের কেন্দ্রীয় জামে মসজিদ রোডে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন একেএস খান হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান একে শামসুদ্দিন খান। এ সময় ব্যবস্থাপনা পরিচালক সামান বাজার এস খান, ফাউজিয়া খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হুম্মাম কাদের চৌধুরী, পরিচালক এন্ড্রু স্মিথ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসির বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।
সেবার মাধ্যমে বন্ধুত্ব বিশ্ব মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে রোটারেক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে ডাক্তার MA গফুর মিয়া, মোসাম্মদ জয়নব বেগম, রোটারেক্ট সৈকত সহ অনেকেই বক্তব্য রাখেন। এ সময় বক্তারা সেবার মাধ্যমে বন্ধুত্ব ও সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার বিষয়টি তুলে ধরেন। এতে নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ও মিডওয়াইফারি এবং রোটারেক্ট ক্লাব সেন্ট্রাল গার্ডেন এবং ইন্টারেক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল থেকে অনেকেই অংশ নেন। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।